আজকে আমরা দমদমকে যে কয়েকটা কারণে চিনি তার মধ্যে অন্যতম ধরুন বিমানবন্দর, মেট্রো স্টেশন বা যশোর রোড ইত্যাদি ইত্যাদি। তবে 200-250 বছর আগে এই দমদমও কিন্তু ছিল অন্য আর 5টা জায়গার মতনই নিচু জায়গা এবং জঙ্গলযুক্ত জায়গা। সেখান থেকে আজকের দমদম হলো কিভাবে? আজকে আমি আপনাদের জানাবো সেই ইতিহাস। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ওয়েকাল। ঐতিহাসিকদের মতে এই জায়গাটা কিন্তু ছিল খুবই কম জনবসতিপূর্ণ একটা জায়গা। 1775 সাল নাগাদ এখানে শুরু হয় আর্টিলারি ট্রেনিং এবং 1783 সাল নাগাদ এখানে প্রতিষ্ঠা হয় দমদম ক্যান্টনমেন্টের। এবার এই দমদম এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে? এর প্রধান কারণ কিন্তু ব্রিটিশ আর্মি। 1775 সাল নাগাদ এখানে যখন আর্টিলারি ট্রেনিং শুরু হয় তারপর থেকে এই জায়গাটা কিন্তু হয়ে ওঠে ব্রিটিশদের একটা প্রধান সামরিক কেন্দ্র। তারপর 1783 সালে দমদম ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা হওয়ার পর এখানে কিন্তু বেঙ্গল আর্টিলারিজের হেডকোয়ার্টার্সও প্রতিষ্ঠা হয়। তারপর সেনাদের থাকার জন্য ব্যারাকস, অফিসার্স কোয়ার্টার্স, মেস, স্কুল ইত্যাদি সবকিছুই তৈরি হতে শুরু করে। এবার প্রথম অ্যাংলো আফগান ওয়ারের সাথে এই দমদমের কিন্তু একটা ইন্টারেস্টিং কানেকশন আছে। সেই কানেকশনটা কি? অ্যাংলো আফগান ওয়ার হয়েছিল মোটামুটি 1839 থেকে 1842 সাল নাগাদ। এই যুদ্ধে ব্রিটিশদের কিন্তু প্রচুর ক্ষতি হয়েছিল। প্রচুর বেঙ্গল আর্টিলারিজের সৈন্যরা এই যুদ্ধে মারা যায়। আর সেই পরাজয়ের স্মৃতিতে ব্রিটিশরা তৈরি করেছিল আফগান মেমোরিয়াল হল এই দমদমে, যেটা এখন আছে অর্ডিন্যান্স ফ্যাক্টরির এরিয়ার মধ্যে। এবার এই অর্ডিন্যান্স ফ্যাক্টরিটা তৈরি হলো কিভাবে? 1846 সাল নাগাদ ব্রিটিশরা এখানে তৈরি করেছিল অ্যামিউনিশন ফ্যাক্টরি, অর্থাৎ অস্ত্রশস্ত্রের কারখানা। অ্যাংলো আফগান ওয়ারের পর ব্রিটিশরা বুঝেছিল যে অ্যামিউনিশনের গুরুত্ব কতটা কোনো একটা যুদ্ধ জিততে গেলে, এবং তারপর থেকেই এখানে বিভিন্ন অ্যামিউনিশন তৈরি হতে শুরু করে। আর সেই থেকে দমদমের চেহারা পাল্টায় এবং আজকের দমদম কিন্তু কলকাতার অন্যতম ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এই ছিল দমদমের কিছু ইতিহাস। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।